শ্রমিক মালিক ঐক্য গড়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলে এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2026 পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও কুষ্টিয়া শ্রম কল্যাণ কেন্দ্র সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম। সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাবুদ্দিন সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের কর্মকর্তারা গণমাধ্যমের সাথে দিবসটির তাৎপর্য নিয়ে কথা বলেন। সবাইকে নমস্কার। পবিত্র বাইবেল তোমাদের সোনা ও রূপাতে মরচে ধরেছে, আর সেই মরচে তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং আগুনের মতো করে তোমাদের মাংস খেয়ে ফেলবে। এই শেষ দিনগুলোতে তোমরা ধ্বংস। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে, বিশেষ করে আজকের এই মহান দিনে যেমন আমাদের সীমাবদ্ধতা রয়েছে দুই পক্ষেরই। আমরা আজ মহান মে দিবস এবং গত 28 এপ্রিল আমাদের জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। দুইটা দিবস আজকে একসাথে পালিত হবে। আমরা মূলত আমাদের ডিপার্টমেন্ট থেকে শ্রমিকদের ন্যায্য পাওনা, তাদের যদি কোনো প্রকার কোনো দিক থেকে বঞ্চিত হয়, তাদের সুযোগ সুবিধা, এগুলো সব কিছু নিশ্চিত করার জন্য কাজ করে থাকি। তাদের কোনো প্রকার কোনো ধরনের অভিযোগ থাকলে তারপরে আমরা এটা মালিক পক্ষের সাথে সমন্বয় করে আমরা মূলত এটা এই অভিযোগগুলো নিষ্পত্তি করি এবং তাদের সব কিছু যাতে তারা ঠিকমতো পাই এবং কোনোভাবে কোনো কিছু থেকে বঞ্চিত না হয় সেইগুলো আমরা দেখভাল করি। আর পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস বলতে আমরা মূলত শ্রমিকদের শোভন কর্ম পরিবেশ নিশ্চিত করার জন্য এবং তাদের যাতে কর্মক্ষেত্রে কোনো প্রকার ঝুঁকি না থাকে এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য কাজ করে থাকি। আমরা শ্রমিকদের নিরাপদ কর্ম পরিবেশ, সুস্থতা এসব নিশ্চিত করবে নিয়মিত পরিদর্শন করি। শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশের স্বার্থে আমরা যদি কোথাও ব্যত্যয় ঘটে আইনগত ব্যবস্থা নিই। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। কোথাও কোনো নিরাপত্তা ঝুঁকি দেখলে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। প্রতি বছর নেয় আমরা এবারও এই মহান মে দিবসটাকে যাতে স্মরণ করে রাখার মতো এবং অনুসরণ করে রাখার মতো করে পালন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই কার্যক্রমে সর্বোত্তম সহযোগিতা করেছেন জেলা প্রশাসন কর্তৃপক্ষ এবং সরকারি অন্যান্য সংস্থা। তো আমরা পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাই, ওনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের শ্রমিক ভাইদের ন্যায় বিচারের পক্ষে এবং শ্রমিক ভাইরা যাতে বঞ্চিত না হয়, এজন্য আমাদের দপ্তর এবং মন্ত্রণালয় যে সঠিকভাবে এবং আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সেই দায়িত্বটা যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি। আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং সব ধরনের কোনো ইনফরমেশন যদি আসে, কোনো শ্রমিক বঞ্চিত হয় আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।